সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে দেখাবো ট্রান্সফর্মার কয়েল হওয়ার পরে আমরা কিভাবে কোর পরাই এবং কোর পরার জন্য প্রস্তুত করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 2 পার্টের একটা ট্রান্সফর্মার, 2টা কয়েল আছে। 2টা কয়েলের যে এলটি আছে, এলটিতে সংযোগ দিতে হয়। তো এলটির 2 প্রান্ত আমরা সংযোগ করছি কানেক্টরের মাধ্যমে। ওই যে দেখতে পাচ্ছেন যে 2টা এলটির মাথা একটা কানেক্টরের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। ঢুকানোর পরে এটা হাইড্রোলিক কম্প্রেসরের মাধ্যমে আমরা কম্প্রেস করে ওটা শক্তভাবে জোড়া লাগিয়ে দিতে হয়। আর এই জোড়াটা যদি কোনো কারণে লস হয় তখন আবার সংযোগ পাবে না বা স্পার্ক করে এখানে পুড়ে যাবে। তো আমরা মূলত কিন্তু 2টা কয়েলের মধ্যে শুধু এই এলটি সাইডেই মানে সংযোগ করা হয়, 2টা এলটি। আর এসটি এলটির সাথে কোনো সংযোগ থাকে না, ওটা সম্পূর্ণ কোরের মাধ্যমে এলটি এসটিতে সংযোগ হয়। যে আপনারা কোর পরাচ্ছি দেখতে পাচ্ছেন, ওই 2টা এলটি সংযোগ হওয়ার পরে আমরা এখানে কোর পরাচ্ছি দেখতে পাচ্ছেন। দুইজনে কোরটা সুন্দরভাবে পরাচ্ছে। তো ওই কোর কমপ্লিট হওয়ার পরে আমরা ওই কয়েলটাকে আমরা হিটিংয়ে দিয়ে দেব। হিটিংয়ে মোটামুটি 72 ঘন্টার মতো থাকলে আমরা ওই কাঙ্ক্ষিত মেগা রেজাল্ট পাই। তো কাঙ্ক্ষিত মেগা রেজাল্ট আসার পরে আমরা ওইগুলাকে টাঙ্কি করে আবার পুনরায় ফিল্ডে পাঠিয়ে দিই। তো আপনারা কীভাবে আমরা কোর ফরাই এই জিনিসটা আপনাদের কাছকে দেখাতে পেরেছি। আর আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, শিক্ষণীয় ভিডিও নিয়ে আসবো। কারণ আমার ভিডিওগুলা মূলত ওই শিক্ষণীয় ভিডিওই, মানে এখানে কোনো ফানি বা কোনো কিছু নাই। তো যারা এই রিলেটেড, যারা বিদ্যুৎ সিস্টেমে কাজ করেন এবং যারা এই ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করেন, স্টুডেন্ট আছেন, তারাদের জন্য মোটামুটি উপকার হবে। আর সম্মানিত গ্রাহক যারা আছেন, অনেকেরই তো ট্রান্সফর্মার কীভাবে কাজ করে বা ট্রান্সফর্মার কীভাবে মেরামত করে এগুলো দেখার অনেকেরই আগ্রহ থাকে। সেই চিন্তা থেকে আমি হয়তো ভিডিওগুলো করা। আপনারা যদি ভিডিওগুলো বেশি বেশি দেখেন তাহলে হয়তো আরও ভালো ভালো ভিডিও বানানোর প্রেরণা পাবো। আশা করি আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। আর মাঝে মাঝে যেগুলো ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করেন, কমেন্টস করবেন, তাহলে আরও ভিডিও বানাতে উৎসাহিত